মহলডাঙ্গার ব্রিজ নাম্বার 284 পর্যন্ত দ্বিতীয় রেকের পাথর ফেলার কাজ চলছে এবং এইভাবে পরপর আরও 4টি রেক আসবে এবং তারা পাথর ফেলবে। অন্যদিকে জানেন যে চকপাহাড়ির যে সমস্যার সমাধান হয়ে গেছে এবং গার্ডার ব্রিজটি হচ্ছে, সেইখান পর্যন্ত কিন্তু এই রেকের পাথরগুলি ক্রমান্বয়ে ফেলা হবে। দেখুন, এটি কষ্টসাধ্য একটি কাজ এবং সেই কাজটি মাননীয় শ্রমিক ভাইয়েরা করছেন। এই রেলের যে র্যাকের যে গেট সেটি খোলা হচ্ছে এবং তারপরই কিন্তু পাথর পড়বে এবং দেখুন, যাতে পাথর ফেলার সময় রেল লাইনে কিছু না পড়ে যায় সেই জন্য আগে পিছে করা হচ্ছে এবং দেখছেন কেমন ঝাঁকুনি অনুভব করলেন গার্ড সাহেবরা এবং সঙ্গে সঙ্গে রেলগাড়িটি সামনের দিকে খানিকটা নিয়ে যাওয়া হচ্ছে এবং আবার কিছুক্ষণ পরে রেলগাড়িটিকে আবার পিছনের দিকে আনা হচ্ছে। দেখুন, এই যে চকপাহাড়ি মহলডাঙ্গা পেরিয়ে দালাল চক পেরিয়ে চকপাহাড়ির দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে এই পাথর ফেলার কাজ এবং সেটি ক্রমান্বয়ে আপনাদের আমরা দেখাতে থাকছি। বগি খালি করতে বেশ সময় লাগছে এবং বেশ কষ্টসাধ্য কাজ, খুব সহজ কাজ নয়। দেখুন এই মুহূর্তে কেমন গলদঘর্ম হয়ে আছেন কর্মীরা। এই স্টোন চিপগুলি একদম বুলেটের গতিতে পড়ছে। দেখুন, একটা দুটো ছিটকে এসে ক্যামেরায় লাগছে। প্রচণ্ড গতি এবং প্রচণ্ড শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। স্টোন চিপগুলি পড়ার যে শব্দ এবং তার গতি প্রচণ্ড বেশি। আমরা আগেই বলেছি যে এরকম 4টি ব্যালেস্টের রেক রেডি করা আছে, তার মধ্যে 2টি রেক খালি হলো, আরও 2টি রেক আসছে এবং খুব দ্রুততার সঙ্গেই আসবে এবং সমস্ত রেকগুলি খালি হয়ে যাওয়ার পর তারপর আবার রেলের যে নতুন লাইন সেই রেল আসবে এবং তারপর এই সমস্ত যে পুরনো লাইনগুলি দেখছেন, একটু মরচে ধরা পুরনো লাইন, এই লাইনগুলিকে তুলে ফেলা হবে। তুলে ফেলে সেই নতুন রেল পাতা হবে এবং তারপর ট্রায়াল রান হবে। এইভাবে ক্রমশ একটি দীর্ঘস্থায়ী পদ্ধতির মাধ্যমে কিন্তু রেল লাইনটি চালু হবে। তো দেখতে পাচ্ছেন সেই সমস্ত কাজগুলি মাননীয় শ্রমিক ভাইয়েরা এবং অধিকর্তারা তারা করছেন, পরিচালনা করছেন এবং সেটি যত সূক্ষ্মতার সঙ্গে এবং নিপুণতার সঙ্গে পরিচালনা করা যায় সেই কাজেই তারা কিন্তু ব্যস্ত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় রেক খালি করার কাজ কিন্তু বর্তমানে চলছে মহলডাঙ্গা পেরিয়ে আরও সামনের দিকে চকপাহাড়ির দিকে। এখানে পাথর ফেলার কাজ চলছে এবং রেক থেকে কীভাবে কি পাথরগুলি নামানো হচ্ছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি, দেখতে পাবেন। পদ্ধতিটি লক্ষ্য করুন, একটি পাথরও কিন্তু রেল লাইনে পড়ছে না। কেননা আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে রেল লাইনে যদি কোনো পাথর পড়ে তাহলে এটি ডিরেল হয়ে যেতে পারে, অর্থাৎ মালগাড়িটি উল্টে যেতে পারে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে সেইভাবে ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে কিন্তু এই রেকগুলিকে বানানো হয়েছে এবং পাথর ফেলার যে পদ্ধতি, তাতে করে একটি পাথরও কিন্তু রেল লাইনে পড়ছে না এবং যদিও পড়ে তার জন্য কিছুটা সামনের দিকে আগিয়ে গিয়ে আবার পিছিয়ে এসে এইভাবে পাথরগুলি কিন্তু ফেলা হচ্ছে এবং আমরাও হেঁটে চলেছি সেই রেলগাড়ির সঙ্গে জল কাদা পেরিয়ে। আপনাদের শুধু দেখাবো বলে যে ঠিক কীভাবে কাজটি চলছে।
তো দেখুন এখানে মাননীয় শ্রমিক ভাই তিনি এই যে চাকাটি সেটি ঘোরাচ্ছেন এবং এর ফলে যে গেট অর্থাৎ এই যে রেকের গেট সেটি খুলে যাচ্ছে এবং পাথরগুলি ফেলার কাজ শুরু হচ্ছে। তো এটি খুবই পরিশ্রম সাধ্য এবং খুবই শক্তির প্রয়োজন হয় এর জন্য, সেই কাজটি হচ্ছে এবং ইনি একা পারছেন না বলে আরেকজনকে নিচে থেকে ডেকে নিচ্ছেন এবং তিনি সাহায্য করবেন এইভাবে অতি কষ্টের সাহায্যে এগুলিকে খুলে তারপরে কিন্তু এই যে ব্যালেস্ট বা পাথরগুলি স্টোন চিপগুলি ফেলার কাজ চলছে, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আজকে দ্বিতীয় যে রেক খালি করা হলো দুদিন ধরে, তারই দৃশ্য আপনাদের সামনে বর্তমানে আমরা তুলে ধরছি প্রেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে। তো আপনারা দেখছেন, সাবস্ক্রাইব করছেন, বন্ধু বান্ধবদের সাবস্ক্রাইব করান, সঙ্গে থাকুন। এই রেল লাইনের প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে উপস্থাপিত করব। এটি দ্বিতীয় রেক এবং এরপর কিন্তু আরও দুটি রেক রেডি হয়ে আছে, তারা আসবে। তবে রেল লাইনটি সামনের দিকে কিছুটা আগিয়ে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু এই রেকগুলি আসতে পারবে না এবং একই জায়গায় বারবার পাথর ফেলার কাজ করতে হবে। তো দেখছেন এই মুহূর্তে মহলডাঙ্গা পেরিয়ে দালাল চক দিকে এবং দালাল চক পেরিয়ে চক পাহাড়ির দিকে আস্তে আস্তে এই রেকগুলি অগ্রসর হবে। যতটি করে রেল লাইন পাতার কাজ হবে ঠিক রেকগুলি ততটি ঢুকবে এবং এই স্টোন চিপ ফেলে যাবে এবং তারপর এই রেল লাইনের উচ্চতা প্রায় 1 ফুট থেকে 1.5 ফুটের মতো উচ্চতা আরও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা।